নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেন ফ্যামিলি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো কিছুদিন হবে শরীর খুবই খারাপ ছিল, ওই জন্যে বেশ কিছুদিন ব্লগ আমি দিতে পারিনি। তো আবার চেষ্টা করব কন্টিনিউ করবার জন্য। আর মিঠাই এইমাত্র ঘুম থেকে উঠলো, আর উঠেই দেখো দাঁত মাজা নেই, মুখ ধোয়া নেই, খাওয়া নেই, কিচ্ছু নেই। এখন বসে পড়েছে ওর জামা প্যান্টগুলো গোছাতে। তো গোছানোই ছিল, সেই জায়গা থেকে ঢেলে না আবার খুব সুন্দর করে গুছিয়ে গুছিয়ে পাট করে করে রাখছি। তো তারপরে ওকে নিয়ে এলাম, নিয়ে এসে মুখ ধোয়ালাম, দাঁত মাজিয়ে খাইয়ে দিলাম। আর তারপরে আমার তো সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আর এখন চাপিয়ে দিয়েছি চা। আর আজকে জলখাবারে হচ্ছে মুড়ি, তার সাথে ফুরুলি, আর তার সাথে হয়েছে কুমড়োর তরকারি। তারপরে দেখো আমি করেছিলাম প্রেসারে ভাত। তো মিঠাই ভাত খেতেই চাইলো না, তো খিচুড়ির মতোই রোজের করে দিই, তো খেতেই চাইলো না, বললো আমি মুড়ি খাবো। তো ওকে অল্প একটু মুড়ি দিয়েছিলাম, আর কুমড়ো তরকারির আলুগুলোকে ধুইয়ে ওকে মেখে দিলাম। দেখতেই পাচ্ছ কি সুন্দরভাবে খাচ্ছে নিজে বসে বসে, কিন্তু ভাত কি খিচুড়ি এসবগুলো নিজে নিজে খেতে চায় না। আর অল্প একটু মুড়ি দিয়েছিলাম যে যদি নষ্ট হয়, আর সেই জন্যই। আর এখানে দেখো আজকে নিয়ে চলে এসেছি ছোট চিংড়ি মাছ। তো সেই চিংড়ি মাছটাকেই এতক্ষণ ধরে বসে বসে খোসা ছাড়ালাম। তো নিয়েছি অনেকটা পরিমাণে, কিন্তু খোসা ছাড়িয়ে দেখো হয়েছে একেবারে আমার হাতের এক মুঠো মতো, খুব একটা তো বেশি হয় না। চিংড়ি মাছ যতই নেওয়া হোক না কেন, বাছার পর ঠিক এই রকমই হয়। তো সেটাকে বেছে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি, তারপরে চাপিয়ে দেব রান্না, কারণ অনেকটাই বেলা হয়ে যাচ্ছে রান্না করতে। আর এখানে স্বাগত খেয়ে স্কুলে বেরিয়ে গেছে, মিঠাইয়েরও খাওয়া দাওয়া হয়ে গেছে, আমারও মানে রান্নার আগে যা যা কাজ থাকে সেগুলো করে নিয়েছি, রান্না চাপিয়ে দিয়েছি, ভাত ওখানে হচ্ছে, এখানে মাছের ঝালও হয়ে গেছে। তো আজকে কি রান্না করেছি দেখো, আজকে করেছি ইলিশ মাছ দিয়ে সর্ষে বাটা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে ঝাল। এখানে মিঠাইয়ের জন্য একটু তরকারি তুলে রেখেছি, আর এখানে চিংড়ি মাছ, কচু, আলু, বেগুন দিয়ে তরকারি হয়েছে, তার সাথে হয়েছে ভাত। তো এটাই হচ্ছে আমাদের দুপুরবেলা রান্না। তো বন্ধুরা, দুপুর গড়িয়ে একেবারে সন্ধে হয়ে গেছে। তো ঘুম থেকে উঠে সন্ধে দিলাম, তারপরে বিকেলের যা যা কাজ থাকে সেই সবগুলো করা, জামা কাপড় গুছোনো, সবগুলো করার পর এখন চাপিয়ে দিয়েছি একটু ঘুগনি। তো আজকে একটু স্পিডেই কাজ করছি, তোমরা দেখেই বুঝতে পারছো। তো ঘুগনিটা কেন চাপিয়েছি সেটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো, কারণ এটা রাত্রিরে রান্না আমাদের। তো সেই রাত্রিরে রান্নাই এখন হচ্ছে। তো ঘুগনিটা আমার হয়ে গেছে। আর দেখো মিঠাই আর স্বাগত দুজনের না প্রচণ্ড আনন্দ হচ্ছে, কারণ আমার শরীরটা খুব খারাপ থাকায় এবছরের আমি এখনও পর্যন্ত কেনাকাটা করতে বেরোতে পারিনি। তো ধরতে গেলে আমার এখনও কিছুই কেনাকাটা করা হয়নি, আমার নিজেরও হয়নি, আর কারোর জন্যেও কিনতে পারিনি। শরীরটা হঠাৎ করেই খারাপ করার জন্য না কিছুই কিনতে যেতে পারা হয়নি। তো বেরোবো একদিন, বেরিয়ে মানে হাতে সময় নিয়ে 2 ঘন্টা হোক 3 ঘন্টা হোক হাতে সময় নিয়ে বেরোবো, বেরিয়ে সমস্ত কিছু একদিনে কিনে নেওয়ার চেষ্টা করব। দেখা যাক একদিনের মধ্যে কেনা হয় নাকি, সামনেই তো পুজো চলেই এলো। তো চেষ্টা করব একদিনের মধ্যে সমস্ত কিছু কেনার। তো চলে এসেছে মিঠাইয়ের দিদুন, মিঠাইয়ের জন্য আর স্বাগতর জন্য জামা প্যান্ট নিয়ে। ওই যে দেখো মিঠাইয়ের জন্য 2টো জামা নিয়েছে, একটা কাঁধে বাঁধা, এটা হচ্ছে সুতির জামা, দেখতে খুব সুন্দর লাগছে। আমার কিন্তু এই জামাটা খুবই পছন্দ হয়েছে, হালকা সুতির জামা, মিঠাই পরেছিল, খুব সুন্দর লাগছিল। আর এই যে একটা জামা স্বাগতর জন্য জামা প্যান্ট। ব্লগটা এখানেই শেষ করছি, বাই।